আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি সে ক্লাস। আচ্ছা, আশা করতেছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পারতেছেন। যে কেউ একজন জানাবেন বা জানান, যে ইচ্ছা জানান। আমার স্ক্রিন কি দেখা যায়? দেখা হ্যাঁ যায়। ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আজকে ফার্স্ট মেইন ক্লাসে আমরা পা রাখবো। ফার্স্ট ক্লাসে আমরা এআইটা কি সেটা জানবো এবং আরো কিছু বিষয় জানবো। এআই অ্যান্ড ওয়েবসাইট মাস্টারি উইথ মোবাইল ক্লাস অন, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই পরিচিতি ও কোর্স ওভারভিউ। আজকে আমরা এই কয়েকটা বিষয় দেখবো। কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে ডেভেলপ করা হয়, এবং এটার এই আমরা যে আজকে থেকে শুরু করে একবারে লাস্ট ক্লাস পর্যন্ত কি কি বিষয় শিখবো বা কি কি বিষয় আমরা শিখতে পারি, এটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো। 10 দিনের তা তো আর একদিনে বলা যায় না। মানে টপিক টপিক বোঝার চেষ্টা করবো আমরা, হ্যাঁ। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। মোবাইল প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ওয়েবসাইট তৈরি, এই কোর্সে আপনাদের স্বাগতম। এই ক্লাসটি এআই এর মৌলিক ধারণা এবং কোর্সের বিস্তারিত রূপরেখা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেবে, যা শিক্ষার্থীদের প্রযুক্তির এই উত্তেজনাপূর্ণ জগতে প্রবেশ করতে সাহায্য করবে। প্রযুক্তির জগৎটা এতই মজাদার বা এতই স্বাদ, মানে যে একবার এইটাই ঢুকছে সে বের হইতে চাবে না। মানে এইটা এমন একটা মজার জিনিস, আপনি মনে হবে ম্যাজিক। আমরা আগে চিন্তা করতাম না রূপকথার জগৎ, ডিজিটাল সেক্টরটা এরকম আমি মনে করি। মানে রূপকথা আপনি যেটা চিন্তা করেন সেটাকে বাস্তবে রূপান্তর করতে পারেন। কি না বানানো যায় বলেন আপনি? কি না করা যায়? আপনি একটা কার্টুন ব্রেন আসতেছে, আপনি একটা আপনি চোখ বন্ধ করে একটা জিনিস চিন্তা করতে ওটাকে বাস্তবে রূপ দিতে পারবেন এই ডিজিটাল যে কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে, সবই সম্ভব। ঠিক আছে, এই এআই জগৎটাকে যারা, ডিজিটাল জগৎ, ডিজিটালের পরে এআই আসে, এই ডিজিটাল জগৎটাকে যারা একবার ভালোভাবে ফিল করতে পারবে, তারা কখন এটা ছাড়তে পারবে না। আর যদি আপনি মনে না চায় যে আসলে এটা আমি আগাবো না, মনে মনে করবেন, এইটাই বুঝবেন যে আসলে আপনি বিষয়টা বুঝতে পারেন না। ডিজিটাল জগৎটা আসলে এইটাই বুঝতে পারেন না। ঠিক আছে, ডিজিটাল জগৎটা এত মজার বা এত স্বাদওয়ালা, খাবারে তো স্বাদ আছে, আমি মনে করি এরকম একটা স্বাদওয়ালা জিনিস, এত স্বাদ। মানে একবার খাইলে, একবার আপনার যদি শেখা শুরু করেন, আপনি যদি রিয়েলি এটার প্রতি আপনার ভালোবাসা থাকে থাকে এই ডিজিটাল সেক্টরের প্রতি, আপনি ছাড়তে পারবেন না কখন, আমি মনে করি। ঠিক আছে, সে এরকম যারা থাকবে তারা ভবিষ্যতে অবশ্যই সফল হবে। এখন এআই মানে ডিজিটাল সেক্টরে সফল হওয়া কোনো কঠিন বিষয় না, খুবই সহজ। আচ্ছা, একজন স্ক্রিনে দাগাদাগি করতেছেন, দাগাদাগি করবেন না, হ্যাঁ। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। প্রথম স্লাইডে আমরা দেখে ফেললাম আজকের ক্লাসে আমরা কি কি দেখবো, ঠিক না? আজকের ক্লাসটা খুবই মজাদার হবে। ওকে, স্বাগতম। এআই অ্যান্ড ওয়েব মাস্টারি উইথ ফোন, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে প্রযুক্তির এই বিস্ময়কর জগতে প্রবেশ করুন। দেখেন, সব জায়গায় আমরা কিন্তু খেয়াল করি না, মানুষ বলে বিস্ময়কর জগৎ, আজব জগৎ। ওয়ার্ডটা দ্বারা চিন্তা করতে পারেন আসলে ডিজিটাল জগৎটা কি, মানে জিনিসটা আসলে কি একবার। সবাই লেখে বিস্ময়কর, আজব। আপনি কখনো চিন্তা করছেন ডিজিটাল জগৎ দিয়ে কি কি করা যায়, বা কি কি জিনিস চেষ্টা করলে করা যায়, চেষ্টা না করলে কিছুই করা যায় না? কি কি করা যায়? সফটওয়্যার বানানো যায়। একটা সফটওয়্যার কি আসলে? একটা সফটওয়্যার একটা মানুষের সমস্যার সমাধান করে। আপনি যে বিকাশ অ্যাপসটা ব্যবহার করতেছেন, বিকাশ কি করতেছে? আপনার ধরেন টাকা পাঠানো প্রয়োজন, আপনার যাইতে হচ্ছে না, আপনি বাসায় বসে টাকা পাঠাইতে পারতেছেন। এটা একটা সমস্যা সমাধান করতেছে। হোয়াটসঅ্যাপ কি করতেছে? আপনি একজনকে একটা মেসেজ করবেন, আপনার যাওয়া লাগতেছে না, বাসায় বসে করতে পারতেছেন। দেখেন, মানুষের সমস্যাগুলোকে খুব সহজে সমাধান করা যায় ডিজিটাল সেক্টর গুলোকে ব্যবহার করে বা ডিজিটাল সিস্টেম গুলোকে ব্যবহার করে। এরকম হাজার হাজার সমস্যা সমাধান করতেছে মানুষ। আরো ভবিষ্যতে যে সমস্যাগুলো মানুষ মানে ভাবতেই ভয় পেত, সেগুলোরও সমাধান বের করা যাবে ডিজিটাল সিস্টেম গুলো বের করে। সেগুলো আমরাই করব, আমরা সবাই মিলে করব। এর জন্য আমাদের শিখতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, পারবো, এরকম মনোভাব থাকতে হবে, আমরা পারবো। এই ডিজিটাল সেক্টর এমন একটা জিনিস, আপনার ডিগ্রি লাগে না, এইটা কিছু লাগে না। আপনি যদি ইচ্ছা থাকে, ডিগ্রির থেকে উপর আপনি উঠে যেতে পারবেন। শুধু আপনার ইচ্ছা শুধু থাকতে হবে। এই ডিজিটাল সেক্টরটা এমন একটা সেক্টর, এবং আমি মনে করি আমাদের মানে আমার ভাগ্যটা খুবই ভালো, আমি যে এই একটা সময় আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাইছে। খুবই ভালো একটা সময় এখন। অনেকে ভয় পায় এই সময়টা আসলে ভয়ঙ্কর, আমি মনে করি না, এই সময়টা খুবই ভালো। অন্যরা ধরেন ভয়ে ভয়ে কিছু করতেছে না, আমি টুক করে এই সময় কিছু করে ফেলবো। আপনারা চিন্তা করেন, যারা শিখবে 5 বছর পর তারাই উপরে থাকবে, আর যারা ভয়, আল্লাহ ডিজিটাল সেক্টর খুবই ভয়ানক হচ্ছে, শেখা যাবে না। এখন সবাই যদি বলে ভয়ানক, শিখবে কে? ভয়ানকটা বানাবে কি? কারো না কারো তো ভয়ানক বানাইতে হবে, ঠিক না? কারো না কারো তো সেই ভয়ানক হতে ভুট্টা হইতে হবে।
অন্যদেরকে ভয় দেখানোর জন্য ভূত হইতে হবে, ঠিক না? এআই মানে আপনি সব পুরো ডিজিটাল সেক্টরে একলা রাজ করবেন, এটা তো কারো না কারো হইতে হবে, সেটা আপনি হন, শিখেন, চেষ্টা করেন। আমি আবার বলি, আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস এবং নলেজেবল ক্লাস। আজকের ক্লাসটা করতে হবে, অনেক নলেজ পাবেন ডিজিটাল সেক্টর সম্পর্কে, অনেক নলেজ গেইন করতে পারবেন। আচ্ছা, প্রশিক্ষক সামির আমাদের তো চিনেন সবাই। আমি মোসাই টিভিডির একজন টিম লিডার এবং মেন্টর হিসেবে আছি, আপনাদের আরো বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, মোবাইল দিয়েই প্রযুক্তির জগতে স্মার্ট শুরু, স্মার্ট যাত্রা শুরু হবে, যাই হোক টাইপিং মিস্টেক। মোবাইল দিয়েই প্রযুক্তির জগতে স্মার্ট যাত্রা শুরু, কম্পিউটার ছাড়াই মোবাইল দিয়ে আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠুন। কম্পিউটার ছাড়াই আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েই প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠা যাবে। ঠিক আছে, এক্সকিউজ কখনো দিবেন না। আমি মোবাইল দিয়ে সবই করা যায়, প্রোগ্রামিং বলেন, কোডিং বলেন, সফটওয়্যার তৈরি করাও শেখা যায় ইচ্ছা করলে, সবই করা যায়। মানুষ সাহস টানতে পারে না, মানুষের ভিতরে ওই সাহস মানুষ আনতে পারে না, সাহস আনেন বড় কিছু করতে হবে। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, কথা শোনা যাচ্ছে না। ওকে, দুঃখিত, একটু নেট প্রবলেম ছিল। যাই হোক, এখন তো আশা করি আমির ভাই ক্লিয়ার। কথা শোনা যায় না। এখন শোনা যায়? একটু কল। এখন শোনা যাচ্ছে। ওকে ওকে, সমস্যা নেই, ধন্যবাদ জানানোর জন্য। কিন্তু ওকে স্বামী ভাই আমি এখন ঠিক আছে। ওকে ওকে, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেন, হ্যাঁ। আচ্ছা, আজকের এই যে আমরা এআই কোর্স শুরু করতেছি, হ্যাঁ, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আজকের ক্লাসে আমরা কি কি শিখবো? আমি না, রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাই। ওকে, আজকের ক্লাসে আমরা কি কি শিখবো আর যা যা শিখবো আমরা। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই কি? এআইটা আসলে কি? এটা খায় না মাথায় দেয়, এটা কি করে, এটা দ্বারা কি করতে হয়? একবার বেসিক থেকে আমরা জানবো এআই কি। এরপর এআই কিভাবে কাজ করে, হ্যাঁ, এটা আসলে কিভাবে কাজ করে, এটার চাকা আছে, ইঞ্জিন আছে, কি কি আছে, হ্যাঁ, সেগুলো সম্পর্কে আমরা আজকে ধারণা নিব, হ্যাঁ। ওকে, ভবিষ্যতে ক্যারিয়ারের সম্ভাবনা, আসলে এআই শিখে কি ক্যারিয়ার করা যাইতে পারে, যাইতে পারে, যায় কি না সেটাও আমরা জানবো। কোর্সের রূপরেখা, এই যে আমরা যে কোর্সটা, পুরো কোর্সটা যে আপনারা করতেছেন বা এনরোল করছেন, এই কোর্সের একটা ফুল রূপরেখা, মেনলি হলো কোর্স মডেল বলে, হ্যাঁ, সেই মডেলটা আজকের এই ক্লাসে বা এই প্রেজেন্টেশনে আমরা আজকে সেই ফুল মডেলটা দেখব। ঠিক আছে, সবাই একসাথে আমরা দেখব। ওকে, আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? সংজ্ঞা: এআই হলো এমন প্রযুক্তি যেখানে মেশিন মানুষের মতো চিন্তা করতে শেখে। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা আসলে এমন একটা জিনিস বা এমন একটা সার্কিট বলতে পারেন, যেটা মানুষের মতো চিন্তা করার, ঠিক আছে, মানুষের মতো চিন্তা করার ক্ষমতা পায়, তখনই ওইটা এআই হয়। ওইটা না পাইলে এআই নেও। ঠিক আছে, আমরা যেরকম চিন্তা ভাবনা করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারি, ওকে এই ক্ষমতাটা দেওয়াই হইলো ও একটা এআই। আর যদি ক্ষমতা না থাকে, এআই না, একটা রোবট, হ্যাঁ, বা একটা রোবট অংশ। যদি আমরা এই পাওয়ারটা দিই, সেটা যে কোনো কিছু, আপনার ফোনকে হয়, সেটা একটা এআই হয়ে যাবে। এআই মানে জেনারেট বা আপনার এআই চালিত একটা ফোন হবে সেটা। ঠিক আছে, যখন এই ক্ষমতা দেওয়া হবে। ঠিক আছে, ফুল এআই এখনো কিন্তু আসে না, আমরা যা ব্যবহার করি এলএলএম মডেল, এলএলএম কি সেটা সম্পর্কে আমরা ধারণা নিব। ফুল এআই পৃথিবীতে এখনো ফুলফিল আসে নাই। আমরা যতটুকু ব্যবহার করতেছি বা যতটুকু আমরা করতেছি, এটা মাত্র একটা পার্ট এআই এর। ঠিক আছে, আচ্ছা, এআই সহজভাবে বলতে গেলে এআই হলো এমন প্রযুক্তি যেখানে মেশিন মানুষের মতো চিন্তা করতে শেখে। এআই মানুষের মতো চিন্তা করে, একবার হুবহু মানুষের মতো না, মানুষের মতো। আমরা যেটা চিন্তা করছি ওইটা ওর মাথায় দিই, ওইটা কি ও মানে ঘুরিয়ে পেয়েছে, ওইটা দিয়ে আলাদা নতুন নতুন চিন্তা করতে পারে। আচ্ছা, এটি কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলের একটি শাখা, যা বুদ্ধিমান এজেন্ট তৈরি উপর কেন্দ্র করে গঠিত। এটা একটা কম্পিউটার বিজ্ঞান, অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একটা শাখা এআই। এটা শুধু এইটাই সীমাবদ্ধতা না, এটা যে কেউ শিখতে পারে। মানে এআই ডেভেলপমেন্ট বা এআই এআই ডেভেলপমেন্টের আগে এআই এর ব্যবহার শিখতে হবে। যদি আপনি ব্যবহারই না করতে পারেন, ঠিক আছে, আপনি মানে ওইটাকে বানাবেন কেমনে, ব্যবহারটাকে জানতে হবে না, এরকম।
আমরা এই কোর্সে ব্যবহারটা জানবো ফুলফিল, হ্যাঁ। শুধু যে ওকে, এটা যে শুধু কম্পিউটার বিজ্ঞানী শাখা এরকম না, এটা যে কেউ শিখতে পারে, হ্যাঁ। আগে এআই এর ব্যবহারটা শিখতে হবে। আজকে আমরা মানে এই কোর্সে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই প্রপার ব্যবহারটা কিভাবে করতে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, ঠিক আছে। ওকে, সহজ ভাষায় সংজ্ঞাটা এখন আমরা একবার সহজ ভাষায় বোধগম্য আমরা যাতে সহজে বুঝি। মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিনের কাজ করা। এআই হলো মানুষের মতো বুদ্ধি ব্যবহার করতে পারে, মানুষের মতো বুদ্ধি চিন্তা ভাবনা করে বিভিন্ন কাজ করতে পারে। একটা সফটওয়্যার বানিয়ে দিতে পারবে। একটা এমনও হবে আপনার একটা গাড়ি বানানো লাগবে, এআই কে বলবেন বানাই দিবে। আপনার ডাক্তারের কাছে যাবেন, এআই ডাক্তার হয়ে যাবে, হবে। মানে ওকে, এরকম আসবে ভবিষ্যতে, অসম্ভব কিছু না, আসবে। মেশিন ডেটা বিশ্লেষণ করে সমস্যার সমাধান করে সিদ্ধান্ত নিতে পারে, যা মানুষের চিন্তা ভাবনার অনুকরণ। ও নিজে নিজে চিন্তা করতে পারে না, এখন এই ক্ষমতা নাই। আমরা যে চিন্তা করছি বা আমাদের ব্রেনে যেটা আছে সেইটা আমরা যদি এআই কে দিই, ওইটাকে কাজে লাগিয়ে, ধরেন আমি এআই কে বললাম 1 2 3 4 5 6 7 8 9 10, ও 10টা সংখ্যা জানে। এখন আমি বললাম তুমি 1 2 বলো, তো একসাথে 1 2 বলবে। আমি যদি শুধু এক বলতাম, ও শুধু একই জানতো। আমি ওকে যেটা বলতেছি ওইটাকে ব্যবহার করে নাড়িয়ে চাড়িয়ে ওইটা দিয়ে বিভিন্ন কাজ করতে পারে, হ্যাঁ। কিন্তু হুবহু চিন্তা এআই এখনো করতে পারে না, বা আমরা মানুষেরাই ক্ষমতা দিই নাই ওইটা, কিন্তু দিয়ে দিবে, আসবে ভবিষ্যতে। এইটাই হবে এআই এর আসলে মানুষকে ডাউনফলে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, ঠিক আছে। ওকে, কিন্তু ওই ভয় থাকলে হবে না। যারা এআই বানাতে শিখবে, এআই তাদেরকে ওটা সেলিউট করবে। কারণ ভাই, বলবে ভাই মানে ওরাই যদি ওদেরকে ট্রেন আপ না করে, বা ধরেন আমরা ডাক্তারের কাছে যাই না, ডাক্তার কি করে আমাদের কোনো শরীর কোনো সমস্যা ঠিক করে দেয়। যারা এআই ব্যবহার শিখবে বা এআই বানাইতে পারবে, তা এআই তো তাদের কাছেই যাবে, যতই বুদ্ধিমান হবে তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিবে, ঠিক না। বিভিন্ন সমস্যা তাদের কাছ থেকে হেল্প নিবে, এরকম। এর জন্য অবশ্যই আপনাকে আপডেটে থাকতে হবে, এই যুগের সাথে তাল রেখে চলার চেষ্টা করতে হবে, এর জন্য শিখতে হবে, হ্যাঁ। আইটি ক্যারিয়ার এত মজার, আপনি একবার শিখে ওইটা দিয়ে সবসময় রিপ্লেস করে করে আপনি আর্নিং করতে পারবেন, কিন্তু শিখতে হবে। না শিখে আসলে কিছু করতে পারবেন না, ঠিক আছে। আইটিতে আসলে না শিখে কিছু করার যায় না, অবশ্যই শিখতে হবে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখি আমাদের নেক্সট স্লাইডে আমাদের সকলের জন্য কি অপেক্ষা করতেছে। আচ্ছা, এআই, আচ্ছা সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, হ্যাঁ। আমাদের জীবনে কোথায় ব্যবহার হচ্ছে এআই, আসলে আমাদের জীবনে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। আজকের ক্লাস কিন্তু নলেজেবল একটা ক্লাস, অনেক তথ্য আপনারা পাবেন। আমি বললাম অনেক পাওয়ারফুল পাওয়ারফুল তথ্য আজকের এই ক্লাসে আপনারা পাবেন। হুম, অবশ্যই ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবেন। আচ্ছা, এআই এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ অংশ হয়ে উঠেছে, কিছু সাধারণ উদাহরণ নিচে দেওয়া হলো। মানে এআই এমন হয়ে গেছে অলরেডি, সব আপনি নিজেও জানেন না আপনার ওই কাজটা যে আসলে এআই ইমপ্লিমেন্ট করা হয়েছে, ওই কাজটা আসলে অটোমেটেড হয় এআই এর মাধ্যমে। আমরা নিজের এরকম অনেক কিছু চিন্তা করতে পারি না, আসলে ওইটা এআই দ্বারা হচ্ছে, আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, চ্যাট জিপিটি দিয়ে লেখা তৈরি, এটা সবাই করছে কম বেশি। এআই ভিত্তিক ভাষা মডেল যা মানুষের মতো টেক্সট তৈরি করতে পারে, যেমন ব্লগ পোস্ট বা ইমেল, চ্যাট জিপিটি দিয়ে লেখা তৈরি। আমাদের অন্যান্য কোর্সে যারা আছেন, আমরা প্রত্যেকটা কোর্সে এখন চ্যাট জিপিটি বিভিন্ন জিনিস ইমপ্লিমেন্ট করছি যাতে আমাদের কাজটা আরো সহজ হয়, ঠিক আছে। আমরা বিভিন্ন কাজ করার সময় চ্যাট জিপিটি কে ব্যবহার করি। চ্যাট জিপিটি একটা ভাষা মডেল, এলএলএম, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যেটা মানুষের ভাষা বুঝতে পারে, ঠিক আছে। এটা নিয়ে আমরা আরো একটু জানবো টেকনিক। চ্যাট জিপিটি, আমরা চ্যাট জিপিটি দিয়ে লেখা লিখতে পারি। ইউটিউব ভিডিওতে অটো সাবটাইটেল এআই ব্যবহার করে। আরেকটা জিনিস হয়তো অনেকে জানেন না, ইউটিউবে কিন্তু অটোমেটিক একটা এআই আছে। আমরা যে ইউটিউব ভিডিও দেখি না, অনেক সময় হয় কি ভিডিওর নিচে সিসি, উপরে একটা অপশন থাকে সিসি, ডাবল সিসি, একটা বাটন, ওটা ক্লিক করলে দেখবেন নিচে লেখাগুলো আসে, সাবটাইটেল বলে। একটা ভিডিও হচ্ছে, যেমন আমি এই ভিডিওটা যদি ইউটিউবে সারি সাবটাইটেল অন করে, তাহলে দেখবেন নিচের দিকে লেখা চলে আসে আমি যেটা বলতেছি। ওইটা ইউটিউবের এআই সিস্টেম করে। অলরেডি দেখেন সব জায়গায় এআই অ্যাড হয়ে গেছে। আমি বললাম না, এমন এমন বিষয় আছে আপনি চিন্তা আপনার মনে করতে স্বাভাবিক, তো ওই জায়গায় এআই ব্যবহার হচ্ছে। গুগল ম্যাপস রুট সাজায়। গুগল ম্যাপসে আপনার বিভিন্ন তথ্য এখন এআই বিশ্লেষণ করে এটাকে দেখায়, যেমন ট্রাফিক, হ্যাঁ, বেশিরভাগ ট্রাফিকের ক্ষেত্রে এআই ওইটাকে বিভিন্ন কাজ বাজ করে। আমরা অনেকে গুগল ম্যাপ ব্যবহার করি না, গুগল ম্যাপস যে আমরা ব্যবহার করি, ব্যবহার করার সময় আমাদের লোকেশন দেখায় বিভিন্ন সময়, ওইটা
না দেখাতে বললেও এআই একটা প্রেডিকশন করে আমাদের ওইটা অনুযায়ী দেখায়। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি, অ্যালেক্সা, এই এগুলো নাও চিনতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে অ্যাসিস্ট্যান্ট, গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে সকলের ফোনই যারা গুগল চালান, ওইটা আমরা কম বেশি সকলেই ব্যবহার করছি। ভয়েস কমান্ড বুঝে কাজ করে, যেমন অ্যালার্ট সেট করা, অ্যালার্ম সেট করা, আবহাওয়া তথ্য দেওয়া, গান বাজানো, এই টাইপের অনেক কিছু করতে পারে। মানে এগুলো আগ থেকেই আছে, অনেক আগ থেকেই। গুগল ম্যাপে কিন্তু আজকে থেকে AI অনেক আগ থেকেই ব্যবহার হচ্ছে, অনেক আগ থেকে। এই যে আমরা ফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু এখন না, অনেক আগ থেকেই আছে, 4-5 বছর আগ থেকে কিন্তু যারা ফোন চালায় বা ফোনে গুগলের একটা সিস্টেম আছে অ্যাসিস্ট্যান্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ওটা অনেক আগ থেকেই ব্যবহার করা যায় ইজিলি। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি আমরা কি দেখবো নেক্সট স্লাইডে। এআই কিভাবে কাজ করে, এটা খুবই মজার। আমি তৈরি করার সময় এটা আমার খুব ভালো লাগছে। এই জায়গায় অনেক ডিপ ডিপ নলেজ আছে, যেগুলো আপনি একসাথে গুছাইতে গেলে আপনার এভাবে আসলে সাজানো কোথাও পাইবেন না। হ্যাঁ, আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে বিষয়টাকে সাজানোর জন্য। একবার এআই কেমনে তৈরি হয়, আচ্ছা, এআই কিভাবে কাজ করে, এটাই দ্বারাই মানে কিভাবে কাজ করে এটা বুঝলে আমরা বুঝবো এই জিনিসগুলো দরকার এআই তৈরি করতে হইলে। এআই এর কার্যপ্রণালী কয়েকটি মূল ধারণার উপর ভিত্তি করে তৈরি। এআই এর কাজ 4 থেকে 5টা বিষয়ের উপর ভিত্তি করে তৈরি। মানে আপনি একটা জিনিস শিখবেন আর ক্লিক করবেন এরকম এআই তৈরি হবে, এরকম না। এআই এর জন্য ডাটা লাগে, আপনার একটা সিস্টেম লাগে ওই ডাটাটা প্রসেসিং হওয়ার জন্য, অনেক কিছু লাগে। এই ধারণাগুলো একত্রিত হয়ে মেশিনকে মানে নিজে নিজে, হ্যাঁ, বাক্যটা অনেক কঠিন, মুখ দিয়ে আসতেছে না, নিজে নিজে আসলে কাজ করতে সাহায্য করে সিস্টেমটা। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আছে মেশিন লার্নিং, যেটা থেকে প্যাটার্ন শিখে ভবিষ্যৎ অনুমানের সিদ্ধান্ত। মেশিন লার্নিং, মেশিন লার্নিং মানে কি আসলে বিষয়টা বোঝা যাচ্ছে। মেশিন লার্নিং, মেশিনকে বুঝানো বা মেশিনকে লার্নিং করা, এটা হলো মেশিন লার্নিং। এটা হলো ডেটা থেকে প্যাটার্ন শিখে ভবিষ্যৎ অনুমান ও সিদ্ধান্ত নিতে পারে। এই যে মেশিনকে আপনারা তথ্য দিচ্ছেন, ধরেন আপনি পুরো পৃথিবীর তথ্য দিয়ে দিচ্ছেন। আমরা ধরেন চ্যাট জিপিটি একটা জিনিস জিজ্ঞেস করি যে এইটা কি, ও কেমনে জানে ওর ভিতরে তথ্যটা আছে। বা আমরা বিভিন্ন ভাবে জিজ্ঞেস করি না, কেউ বলে এটা কিভাবে তৈরি হলো বা এটা কেন তৈরি হলো, প্রশ্ন কিন্তু একই, উত্তর একই হবে, উত্তরটাও পেঁচানো দিতে হবে বা প্রশ্নটাও পেঁচানো থাকে। এইটাই মানে এই যে প্যাটার্নটা বুঝানো, হ্যাঁ, এইটাই হলো মেশিন লার্নিং এর কাজ। ঠিক আছে, এটা হলো মেশিন লার্নিং। প্রথমত যদি আপনি এআই ডেভেলপার হইতে চান, প্রথমত আপনাকে মেশিন লার্নিং শিখতে হবে। আমরা কিন্তু বোঝার পারপাসে, শেখার পারপাসে এগুলো জানতেছি, এগুলো যে আপনাকে শিখতেই হবে, না শিখলে কিছু হবে না এরকম না। আপনার ভালো লাগলে আপনি এগুলো না আগাইতে পারেন, আমরা জানার জন্য জানতেছি। হ্যাঁ, আজকে একটা নলেজেবল ক্লাস, এই ক্লাসটা করলে আপনার নলেজ অনেক বেড়ে যাবে এআই নিয়ে। ঠিক আছে, আচ্ছা, মেশিন লার্নিং, এআই ডেভেলপমেন্ট শিখতে হইলে বা এআই তৈরি করা শিখতে হইলে আপনাকে প্রথমত এই জিনিসটার প্রপার নলেজ থাকতে হবে। এর ভিতর আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, অনেক কিছু আছে, এটা বড় একটা সেক্টর। পুরোপুরি না, বেসিক ধারণা থাকতে হবে মেশিন লার্নিং সম্পর্কে। মেশিন লার্নিং এর কাজ কি, ডেটা থেকে প্যাটার্ন শিখে, মানে একটা তথ্য থেকে ওই তথ্যটা কিভাবে মানুষ জানতে চাইতে পারে ওই প্যাটার্নটাকে বুঝানো মেশিনকে। ঠিক আছে, আচ্ছা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি, মানুষের ভাষা বুঝতে ও প্রক্রিয়াজাত করতে সাহায্য করে। এইটা এআই কে, এটা একটা সিস্টেম এআই ডেভেলপমেন্টের। মানে এটা হলো আমরা এখানে তথ্যটাকে বোঝা শিখাইলাম, কিন্তু এই তথ্যটা মানুষকে যে দিবে, হ্যাঁ, অনেক সময় চ্যাট জিপিটির সাথে আমরা কথা বলার সময় দেখবেন হিজি বিজি কত কি চিহ্ন দিয়ে দেয়, তাই না? হিজি বিজি কত কি দিয়ে দেয়, এরকম হয় কিন্তু এখন খুব কম হয়, কারণ চ্যাট জিপিটির যে ডেভেলপার আছে ওরা খুব আপডেট করে ফেলছে চ্যাট জিপিটি সাহেবকে। হ্যাঁ, খুবই পাওয়ারফুল করে ফেলছে। আগে হয়তো মানে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তত পাওয়ারফুল ছিল না, এখন খুবই পাওয়ারফুল করছে। ঠিক আছে, দেখবেন আপনি একটা জিনিস বলতেছেন, একটা জিনিস প্রশ্নের উত্তর দিচ্ছে, ওইটা ঠিকই উত্তরও আনতেছি, কিন্তু আপনার কাছে ওটা ঠিকভাবে প্রসেসিং করতে পারতেছে না। মানে ওইটাকে পেঁচায় গুছে একবারে জগা খিচুড়ি বানাই ফেলে। ঠিক আছে, মানে বিভিন্ন স্যাম্পল ট্যাম্পল দিয়ে ভরে দেয়। এই জিনিসটা, এই জিনিসটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, এইটাও করা শিখ, এইটার জন্য ডেভেলপার চালায়, চ্যাট জিপিটি তৈরি করছে ওরা, ডেভেলপার হায়ার করছে। আচ্ছা, কম্পিউটার ভিশন, এইটা হলো স্বাভাবিক এআই তৈরি করা এই দুইটা জিনিস। মানে শুধু আপনার ওই যে যেমন চ্যাট জিপিটি ধরেন ছবি তৈরি করার ফাংশন বাদ দিলাম, ছবি তৈরি করার ফাংশন বাদ বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, যদি ছবি তৈরি করার ফাংশন বাদ দিই, সেক্ষেত্রে এই দুইটা জিনিস লাগবে তৈরি করতে। ঠিক আছে, আর যদি ছবি তৈরি করার সিস্টেম আমরা দিতে চাই,
সেক্ষেত্রে কম্পিউটার ভীষণ জিনিসটা লাগবে। ছবি, মেশিনকে ছবি ও ভিডিওর মতো যেটা মানে আপনি একটা ছবি দিচ্ছেন, সেই ছবিটার ভিতর কি আছে, একটা ভিডিও দিচ্ছেন, ভিডিওটার ভিতর কি আছে সেটা বুঝার ক্ষমতা কম্পিউটারকে দেওয়া। মানে ওইটাকে ভাঙবে, ভেঙে টুকরা টুকরা করে ও যেভাবে বুঝতে ভালো ওইভাবে বুঝবে। একটা ছবি যে আমরা দিই না চ্যাট জিপিটি কে, কিন্তু এটাকে ভাঙে টুকরো টুকরো করে, ও এরপরে টুকরো টুকরো করা জিনিসটাকে নিজের নলেজে নেয়, নিজের নলেজে নেয় টুকরো টুকরো জিনিসটা করে। ওইটা হলো কম্পিউটার ভিশনের কাজ, মানে কম্পিউটারকে দেখার ক্ষমতা দেওয়া। এই আইকনটা দেখলে বুঝতেছেন কম্পিউটার ভিশন। এই যে জেনারেটিভ এআই যেটাকে বলা হয়, এই সিস্টেমের জন্য আপনার কম্পিউটার ভিশন, এই টেকনোলজির নলেজ রাখতে হবে। কম্পিউটার ভিশন অনেক কিছু আছে। হ্যাঁ, আমি বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করতেছি, তা আপনারা বিষয় মানে কেউ প্রশ্ন করলে বলতে পারেন। আপনাকে যখন বলতেছে এআই কিভাবে কাজ করে একটু বলো তো, তখন যাতে বুঝে বলতে পারেন। ঠিক আছে, এইভাবে না হোক একটু হলেও বুঝে বলতে পারেন। আচ্ছা, ডাটা অটোমেশন, সক্রিয় ডাটা সংগ্রহ প্রক্রিয়া, এই হলো পাওয়ারফুল এআই। মানে নিজে নিজে তথ্য নিবে, নিজে নিজেই তথ্য দিবে। মানে এই যে আমরা যে প্রথমে দুইটা দেখলাম, এই দুইটার জন্য একজন লোক মানে কয়েকজন লোক সারাদিন বসে থাকতে হবে, বিভিন্ন তথ্য দিতে হবে এআই কে। সাপোজ আপনি একটা বই লিখছেন, ওই বইটা এআই কে দিছেন, ওই বইটার তথ্যই শুধু এআই দিতে পারবে। এই দুইটার মধ্যে এটা করা যাবে। আর যদি চান বইয়ের তথ্যর বাইরে যত তথ্য আছে সব এআই দিবে, মানে ও নিজে নিজে তথ্য নিবে, দিবে। এটার জন্য ডাটা অটোমেশনটা আমাদের জানতে হবে, বা এই জিনিসটা প্রয়োজন হয় এটার জন্য। কিন্তু এইগুলো এই জিনিসগুলো অ্যাড হচ্ছে ধীরে ধীরে। মানে আমরা যে প্রপার চ্যাট জিপিটি ইমেজ বানাই না, এটার জন্য সব কয়টা প্রয়োজন হয়। মেশিন লার্নিং প্রয়োজন হয়েছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রয়োজন হয়েছে, কম্পিউটার ভিশন ইমেজ তৈরি করার জন্য লাগে, ভিডিও তৈরি করতেও লাগে, কিন্তু ওটা এক করে না চ্যাট জিপিটি আমাদের। আর ডাটা অটোমেশন এটা তো লাগবেই, কারণ আপডেট হয়। আপনি একটা তথ্য দিচ্ছেন, অটোমেটিক ওটা ওর ব্রেন নলেজে নিয়ে নেয়। ঠিক আছে, এটা হলো ডাটা অটোমেশন। আচ্ছা, আমরা নেক্সট স্লাইড যাবো, ওয়েট। ওকে, ফলাফল। এই যে এই বিষয়গুলো এর ফলাফল কি জানেন? এই ধারণাগুলো সম্মিলিতভাবে মেশিনকে নিজে শিখতে, কাজ করে এবং জটিল সমাধান করতে সাহায্য করে। এই আরো নতুন নতুন জিনিস আছে অনেক। এখানে যদি আমি এটা নিয়ে করতে যাই, 4-5টা ক্লাস শেষ হবে না। এআই কেমনে কাজ করে, এখানে আমি আপনাদের সংক্ষেপে সামারাইজিং ভাবে একটা নলেজ দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, মানে সহজভাবে যাতে আপনারা বিষয়টাকে বুঝতে পারেন, এরকম একটা নলেজ আমি দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাব। আমি সংক্ষেপে আবার বলিনি এই বিষয়টাকে। এআই তৈরি করার জন্য, বা এআই যা তৈরি করে ওনাদেরকে কি করতে হয়, প্রথমত মেশিন লার্নিং করে একটা প্যাটার্ন সিস্টেম তৈরি করতে হয়। এআই এর যে এআই কে যে তথ্যগুলো দিবে, ধরেন আপনি একটা ফ্যান বানাবেন, ফ্যান, সাপোজ একটা ফ্যান তৈরি করবেন, এর জন্য মোটর লাগবে, পাখা লাগবে, ঠিক না? এখন এই মোটর এবং পাখা তো এক জায়গায় রাখতে হবে না, একটা স্ট্যান্ড তো বানাইতে হবে, হাতে নিয়ে তো সারাদিন ঘুরবেন না। এই ধরনের স্ট্যান্ডটাই হইলো আপনার মেশিন লার্নিং, মানে জিনিসটা পুরো সেট আপ দেওয়া। এরপর ওই যে চলবে, চলার জন্য তো তারের কানেকশন দিতে হবে, ঠিক না? ওইটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এনএলপি। মানে ভাষা বুঝতে সাহায্য করে যেটা। ফ্যান চলবে, ফ্যান চলতে তো তার লাগবে, কারেন্ট তো ই হওয়া লাগবে না। ওইটা হইলো আপনার সাপোজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে পুরো যে ফ্যানের যে স্ট্রাকচার, ওইটা হলো মেশিন লার্নিং দ্বারা তৈরি করতে হয়। সাপোজ আমি বলতেছি এআই, ধরেন ফ্যান হলো এআই, মানে বোঝানোর ক্ষেত্রে নলেজ বা যদি সহজে বুঝতে পারেন। আর এইটা হলো আপনার ওই যে ফ্যানটাতে চলবে এর জন্য। আর ফ্যানে এক্সট্রা ফাংশন দেওয়ার জন্য, যেমন আপনি ফ্যান ইচ্ছা করলে উপরে একটা জিনিস রাখবেন, যেখানে বরফ দিলে এই বরফের ইগুলো ফোটা ফোটা হয়ে ফ্যানের ভিতরে পড়বে, ছিটি ছিটি ঠান্ডা লাগবে। ঠিক আছে, এইটা হলো এক্সট্রা ফাংশন। মানে এআই এর ভিতরে ছবি তৈরি করার এক্সট্রা ফাংশনটা দেওয়ার জন্য আমাদের কম্পিউটার ভীষণ লাগে। আর ডাটা অটোমেশন, মানে অটোমেটিক তথ্য নিবে, আপনি একটা তথ্য দিবেন, ওটা ডাটাবেসে নিবে অটোমেটিক। হ্যাঁ, এটা হলো ডাটা অটোমেশন। আচ্ছা, আমরা এআই কিভাবে কাজ করে আশা করি আমি বুঝাইতে পারছি। এই কয়েকটা বিষয়ের সমন্বয়, এই কয়েকটা বিষয়ের ভিতরে অনেকগুলো কয়েকটা বিষয় আছে, ওই অনেকগুলো কয়েকটার বিষয় আবার অনেকগুলো কয়েকটা বিষয় আছে, মানে বিষয় আর শেষ নাই। ঠিক আছে, এটা খুবই ডিপ একটা বিষয়, তাও আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করছি। এই কয়েকটা বিষয় এআই কাজ করে, বা এআই এই কয়েকটা বিষয়ের উপরই ভিত্তি করে এআইটা আসলে তৈরি করে ডেভেলপার যারা থাকে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যে দেখি আমাদের জন্য নেক্সট স্লাইডে কি অপেক্ষা করতেছে। এআই দিয়ে কি করা যায়? আসলে এআই দিয়ে কি করা যায়? অনেকে বলে এআই দিয়ে করাটা যায় কি? এআই দিয়ে লেখালেখি তৈরি, লেখা তৈরি, ব্লগ, ক্যাপশন, কণ্ঠস্বর তৈরি, ছবি ভিডিও তৈরি, ভিডিও তৈরি। আমি আরো বলবো সিজিআই ভিডিও তৈরি। সিজিআই বলতে কম্পিউটার জেনারেটেড ইমেজ নিয়ে ভিডিও। হ্যাঁ,
আমরা সিজিআই দেখি না, বড় একটা বোতল আকাশ থেকে পড়তেছে, এগুলো এখন এআই দিয়ে করা যায়। মানে এমন এমন বিষয় করা যায়, চিন্তা করতে পারবেন না। এখানে স্বাভাবিক জানার জন্য এখানে লেখা আছে এআই বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজকে সহজ করে, নিচে কিছু গুরুত্বপূর্ণ মানে সচরাচর আমরা যে কাজগুলোতে ব্যবহার করি এগুলো দেওয়া হয়েছে, কিন্তু অনেক সব ক্ষেত্রে মানুষ যে সেক্টর গুলো সম্পর্কে জানে না সেই সেক্টর গুলোতেও এআই ব্যবহার করা হয়। আহ অনেক মানে এমন এমন ক্ষেত্র নাই যেখানে এআই ব্যবহার করা হয় না, এখন এমন ক্ষেত্রে খুঁজে পাওয়া খুবই কঠিন। আমি একটা ছোট বিষয় বলি, ধরেন ভবিষ্যতে পাবেন আপনারা বড় বড় যে হসপিটাল, ছোট ছোট হসপিটালও আসবে। ধরেন এমন একটা হসপিটাল যেখানে আপনি অনলাইনের মাধ্যমে রিপোর্ট নিতে পারেন, ঠিক আছে? এখন ওই হসপিটালের একটা এআই থাকবে। এআই এর কি পাওয়ার হবে ভবিষ্যৎ চিন্তা করেন, হসপিটালের একটা এআই থাকবে, ঠিক আছে? ভবিষ্যতে এমন সেক্টর হবে, যেমন আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে এখন লোক লাগে না, সোশ্যাল মিডিয়া ম্যানেজ করতে এআই ম্যানেজ করতেও এআই ম্যানেজার থাকবে। এআই ডেভেলপমেন্ট জানা লাগবে না, ওইটাকে ম্যানেজ করতে হবে। যেমন আপনি ফেসবুক ব্যবহার করেন, আপনার কি ফেসবুক ব্যবহার মানে তৈরি করা জানা লাগে? শুধু ফেসবুকটাকে ব্যবহার করা জানতে হয় না এরকম, ভবিষ্যতের এরকম একটা সেক্টর আসবে, খুবই শীঘ্রই আসবে, যখন এআই মানুষ তৈরি করাবে ডেভেলপার দিয়ে। মানে প্রত্যেকটা কোম্পানির এআই থাকবে, ওটাকে মেনটেনেন্স করাইতে হবে না বা চালাইতে হবে না, ম্যানেজ করার জন্য লোক লাগবে, কন্টেন্ট দেওয়ার জন্য। এর জন্য এআই ব্যবহার শিখলেও আপনি কাজ পাবেন, এআই এর ব্যবহার শিখলেও কাজ পাবেন। এআই তৈরি করা না শিখলেও সমস্যা নেই, এই ব্যবহার শিখলেও আপনি হিউজ কাজ পাবেন। আচ্ছা, যে বিষয় ছিলাম, ধরেন একটা হাসপাতালের এআই টুলস আছে, সেটার কাজ কি? সেটার ফাংশনটা এরকম যে কেউ মেসেজ করলো, কেউ বললো আমার হাতে ব্যথা বা একটা ছবি দিল, আমার এই রোগের জন্য এই হাসপাতালে কোন ডাক্তার দেখাইতে হবে বা এই হাসপাতালে কি কোনো ডাক্তার আছে, এআই দেখে বলে দিবে, রোগের নাম টাম সব সব বলে দিবে, ডাক্তারের নামও বলে দিবে, ডাক্তার গেল এইভাবে। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু করা যাইতে পারে, হবে। আবার এমন করা যেতে পারে, ধরেন আপনার রিপোর্ট, হ্যাঁ অনলাইনে রিপোর্ট, আপনি একটা কোম্পানির একটা এআই থাকবে, এআই এর ভিতরে গিয়ে বলবে আমার সিরিয়াল নাম্বার এইটা, একটা কোড থাকবে অবশ্যই, ওই কোডটা দিবে, এআই রিপোর্টের ছবি টবি সব পাঠিয়ে দিবে। মজার বিষয় না? চিন্তা করেন কত বড় বড় সমস্যার সমাধান করে দিচ্ছে। এমনও হবে আপনি বেসিক কিছু চিকিৎসা এআই এর মাধ্যমে নিতে পারবেন, ডিপলি চিকিৎসা এআই কখনো দিবে না, এটা যে কোম্পানি বানাবে তাদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ধরেন স্বাভাবিক একটা বিষয়, কিছু কিছু স্বাভাবিক বিষয় আপনি চিকিৎসা এআই দিয়ে নেওয়া যায়, না নেওয়াই বেটার, মানে হবে যখন পাওয়ারফুল হবে তখন নেওয়া যাবে। বড় বড় হাসপাতাল দেখা যাবে এআই আপনার রোবোটিক সিস্টেম বানাইছে, আপনি গিয়ে বলবেন সামনে গিয়ে, আপনাকে এআই বলে দিবে। অনেক জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে ট্রায়াল, মানে এআই ডাক্তারদের বিভিন্ন কাজ করা শুরু করে দিয়েছে, চিন্তা করতে পারেন মানে কি একটা রেভলিউশন হচ্ছে। এর জন্য অবশ্যই এআই তৈরি করা শেখা দরকার নেই, ব্যবহারটাকে শিখতে হবে। ব্যবহার শিখলে তখন আপনার আর্নিং আসবে, আপনি তৈরি করাটা শিখতে পারবেন। এর জন্য অবশ্যই এআই কে ব্যবহার করা শিখতে হবে, ভয় না পেয়ে সামনে এগাইতে হবে। ভয় পাওয়ার দরকার নেই, ভয় করা শিখে বলেন তো, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমি মনে করি আরো মজার মজার বিষয়টা, নতুন জিনিস আপনি শিখতেছেন, যারা আগে শিখবে তারাই রাজ করবে ভবিষ্যতে, যারা শিখবে না তারা ওই সময় শেখার জন্য দৌড়াবে, কিন্তু তাদের ভ্যালু থাকবে না, তারা তো বিগিনার হবে। এআই তে কি করে যায়, লেখালেখি করা যায়, ছবি ভিডিও তৈরি করা যায়, ভিডিও এডিটিং করা যায়, আরো অনেক সেক্টর আছে, আমি বললাম না, মানে সেক্টরের কোনো শেষ নাই। আপনি কি বলবেন, মানে কোন সেক্টরটা নাই যে এআই আসলে ব্যবহার হচ্ছে না, আপনি বলেন তো? সব সেক্টরই কম বেশি এখন এআই ব্যবহার হচ্ছে, সব সেক্টর, যেগুলোতে নাই সেগুলো তো আসবে। আমি তো একটা ধারণা দিলাম, সব সেক্টরই আসবে। হ্যাঁ, এআই এর আমাদের এআই সাহেবের ব্যবহার। আচ্ছা, এআই দিয়ে ভবিষ্যৎ ক্যারিয়ার, আসলে কি এআই দিয়ে ইনকাম করা সম্ভব? আসলে কি এআই দিয়ে আসলে কি ভবিষ্যতে কিছু করা যাবে? আজকে আমরা সেইটার বিষয়ে জানবো, ঠিক আছে? আচ্ছা, এআই প্রযুক্তির বিস্তারের সাথে সাথে নতুন ক্যারিয়ারের সুযোগ তৈরি হচ্ছে, মোবাইল ব্যবহারকারীরাও এই ক্ষেত্রগুলোতে নিজেদের অবস্থান তৈরি করতে পারে। এখন মানুষ দেখে না আপনি কি দিয়ে কাজ করেন, মোবাইল দিয়ে করেন, ট্যাবলেট দিয়ে করেন, কম্পিউটার দিয়ে করেন, আইফোন দিয়ে করেন, কি দিয়ে করেন, মানুষ এখন এইটা দেখে না, মানুষ দেখে আপনি কাজ পারেন নাকি। এখন স্কিলের এতটাই মূল্য, আগে মানুষ দেখতো, আগে জিজ্ঞেস করতো আপনি ল্যাপটপ দিয়ে করেন না কি দিয়ে করেন, এখন জিজ্ঞেস করে ভাই আপনি কি কাজ পারবেন নাকি না। চিন্তা করে দেখেন মানে কতটা স্কিলের ভ্যালু হয়ে গেছে। এখন মানে কোন জায়গা থেকে করতেছেন, কোথা থেকে এটা ম্যাটার না, ম্যাটার হইলো আপনি কাজ পারেন কিনা, এটা হলো মেইন, ঠিক আছে? আপনি আসলে কাজ পারেন কিনা এইটা হলো মূল, মানুষ এইটার জিজ্ঞেস করে। আগে মানুষ জিজ্ঞেস করতো আপনি কি দিয়ে কাজ করেন, ঠিক না? ওকে, আসলে এআই শিখে কি কি কাজ করা যেতে পারে, কি কি নতুন নতুন
সেক্টর আসবে। আচ্ছা, এআই কন্টেন্ট ক্রিয়েটর পুরো এআই। আপনি একটা ধরেন এআই সিস্টেম বানাবেন, আপনি ভিডিও দিবে, এডিটিং এডিটিং কইরা পুরো এআই সব সাইডে টেনে দিবে, কিচ্ছু করার উচিত। টাকাটাও ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এআই এনে দিবে, ঠিক আছে? এমন হয়ে যাবে, আজব কিছু না, হয়ে যাবে ফ্রিল্যান্সার, অটোমেটেড এক্সপার্ট। মানে অটোমেটেড মানে বিভিন্ন অটোমেটেড কাজ করার জন্য বা একটা ক্লায়েন্টের জন্য অটোমেটেড বিভিন্ন সিস্টেম তৈরি করার জন্য, এটার জন্য আপনার কোডিং জানা লাগবে না, এরকম নতুন এক সেক্টর আসতেছে। এআই ভিডিও এডিটর, আপনি এআই দিয়ে ভিডিও এডিট করে দিবেন। নো কোড ওয়েব ডিজাইনার, নো কোড ওয়েব ডিজাইনার, মানে আপনার কোডিং জানা লাগবে না। মানুষ তো মনে করো ওয়েব ডিজাইনার মানে আপনার কোডিং জানতে হবে, অবশ্যই জানতে হবে। মানে আপনি একজন বড় এক্সপার্ট মানের কোডার হইতে গেলে মানে ওয়েব ডিজাইনার হইতে গেলে আপনাকে জানতে হবে, কিন্তু বেসিক মানে, কারণ স্বাভাবিক আপনি একটা কোম্পানির জন্য স্বাভাবিক ওয়েবসাইট বানাই সেটার জন্য আপনার জানতে হবে, কিন্তু ফাংশনাল, ফুল ফাংশনাল ওয়েবসাইট করতে গেলে কোডিং জানতে হয়। তো এআই এমন হয়ে গেছে কোডিং তো জানা লাগে না, আমি মনে করি তাও জানা লাগে। যারা এটা নিয়ে আগাবে অবশ্যই তারা শিখবে, এটা তো কঠিন কিছু না। ডিজিটাল মার্কেটারদের আসলে এআই কখনো কিছু করতে পারবে না, ওদের চাহিদা থাকবে সবসময়। কারণ ধরেন আমি ভিডিও বানাইলাম, আমি অটোমেশন সিস্টেম বানাইলাম, আমি ভিডিও এডিট করলাম, আমি ওয়েবসাইট বানাইলাম, এটা তো মার্কেটিং করতে হবে, ঠিক না? যাই করে এগুলো তো আসলে বিভিন্ন ব্যবসার উন্নতির জন্য করে না মানুষ এই জিনিসগুলো, তো এমনি তো করে ফালায় রাখে না, এগুলো তো করে ব্যবসার উন্নতির জন্য। ব্যবসার উন্নতির মূল কি? মার্কেটিং। ব্যবসার উন্নতির মূল হইলো মার্কেটিং। মার্কেটিং কির মাধ্যমে করা? ডিজিটাল মার্কেটাররা করবে, এটার কোন আসলে রিপ্লেস এআই কখন করতে পারবে না, পারবে কাজটাকে একটু সহজ করতে, কিন্তু যারা এটা শিখবে তাদের কাছে সহজ হবে, না শিখলে তো কঠিন থেকে যাবে। আচ্ছা, আয় সম্ভব, ফাইবার, আপওয়ার্ক, ক্লায়েন্ট প্রজেক্ট, নিজস্ব ব্র্যান্ড, একটু দেখে রাখেন এই সেক্টর গুলা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আসতেছে। এইগুলো ধরে ফেলেন, হ্যাঁ। যেটা ডিজিটাল মার্কেটার নিয়ে আগালেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে আগা, খুবই ভালো। আর আপনার অন্য কোনো সেক্টর সেটাও শিখে শুরু করে দেন। আপনার এআই কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান, হ্যাঁ, শুরু করেন। ব্রিলিয়ান্স অটোমেটেড এক্সপার্ট, আপনি বিভিন্ন অটোমেশন সিস্টেম, আপনাদের এই কোর্সে মন দিয়ে কিভাবে বিভিন্ন অটোমেশন সিস্টেম তৈরি করা যায় আপনার সাথে পরিচয় করানো হবে, অটোমেশন সিস্টেমের এটা দেখানো হবে। এবার কিভাবে মোবাইল দিয়ে কোডিং না করে ওয়েবসাইট করা যায় সেটাও দেখানো হবে এই কোর্সে, ঠিক আছে? আপনাদের বিভিন্ন সেক্টরের সাথে পরিচয় করে দেওয়া হবে এবং সেগুলো দিয়ে আপনার কিভাবে ইনকাম জেনারেট করতে পারবেন, আপনাদের যে অন্যান্য স্কুলগুলো পারেন ডিজিটাল মার্কেটিং এর, সেইটাও আপনারা জানতে পারবেন, ঠিক আছে? আপনার অন্যান্য কাজের সাথে অ্যাটাচ করে আপনার ওই কাজ থেকে অনেক বেশি ইনকাম আনতে পারবেন। আচ্ছা, কোথায় কোথায় কাজ পাওয়া যেতে পারে এআই বিভিন্ন বলা আছে এখানে। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। কোর্স স্ট্রাকচার, সংক্ষিপ্ত পরিচিতি। এই কোর্সটি, আমরা এতক্ষণ এআই কি এত কিছু সব জানলাম। আমি ওই বলছিলাম প্রথমে, আজকে আমরা কোর্সে, এই যে ফুল কোর্সে আমরা কি কি শিখবো, এই ফুল কোর্সে আমরা মোট তিনটা পার্টে বিষয় শিখবো। তিনটা পার্ট, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট। প্রথম পার্টে আছে এআই টুলস মাস্টারি, লেখা, কণ্ঠ, ছবি, ভিডিও এবং এডিটিং এর জন্য বিভিন্ন টুলস ব্যবহার করে, মানে প্রথম পার্টে আমরা বিভিন্ন এআই টুলস এর ব্যবহার শিখবো, যেমন ভিডিও তৈরি, ইমেজ তৈরি, গান তৈরি। আপনি মুখস্থ তো করে আসলেন, আমার মডিউলে আছে, খুব সুন্দর সুন্দর জিনিস আছে আপনার, মজার মজার 8 থেকে 9টা টপিক আছে এই এই পার্ট অনে, ঠিক আছে? এআই টুলস মাস্টারিতে 8 থেকে 9টা টপিক আছে, আলাদা আলাদা বিষয়, লেখা, ছবি এবং বিভিন্ন। পার্ট টু তে ওয়েবসাইট বিল্ডিং উইথ মোবাইল। পার্ট ওয়ানে আমরা এআই টুলস ব্যবহার করে মানে আমাদের কাজগুলো কিভাবে সহজ করা যায় এবং ট্রেন্ডিং বিষয়গুলো আমরা করতে পারি সেগুলো শিখবো। এরপর আমরা পার্ট টু তে ওয়েবসাইট বিল্ডিং উইথ মোবাইল, গুগল সাইট, ব্লগার, ক্যানভা, কার্ড এর মতো টুল ব্যবহার করে মোবাইল দিয়ে ওয়েবসাইট কিভাবে করা যায়, এছাড়াও ডোমেন কানেকশন কিভাবে করা যেতে পারে ওয়েবসাইট গুলো তৈরি করে, এবং এআই দিয়ে কোডিং করে ওয়েবসাইট গুলোকে আরো কিভাবে সুন্দর ডাইনামিক তৈরি করা যেতে পারে সেটাও আমরা দেখবো আজকে। বেসিক মানেরটা দেখবো। ভবিষ্যতে আপনার ভালো লাগলে আপনি এই সেক্টর নিয়ে আগাইতে পারেন, কোনো সমস্যা নেই, শেখার কোনো শেষ নেই। স্মার্ট ফর্ম অ্যান্ড অটোমেশন, গুগল ফর্ম, কুইজ, নোটিফিকেশন সিস্টেম, টাইপ ফর্ম ব্যবহার করে স্মার্ট ফর্ম তৈরি এবং সক্রিয়করণের কৌশল শিখবো, যা আমাদের কাজকে আরো দক্ষ, মানে অটোমেশন সিস্টেম, আমরা ফর্ম অটোমেশন করা শিখবো। বিভিন্ন, মানে ঘুমিয়ে আসেন ফর্ম অটোমেশন হবে, মানে বিভিন্ন ধরনের অটোমেশন সিস্টেম করা আমরা শিখবো তৃতীয় পার্টে। প্রথম পার্টে এআই টুলস মাস্টারি, দ্বিতীয় পার্টে ওয়েবসাইট বিল্ডিং উইথ ফোন, তৃতীয় পার্টে স্মার্ট ফর্ম এন্ড অটোমেশন, মানে সহজভাবে বলতে গেলে তৃতীয় পার্টে অটোমেশন সিস্টেম তৈরি করা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, কোর্স স্ট্রাকচার বলা আছে এখানে, অনেকেরই প্রশ্ন কি কি way আমরা শিখবো।
এইগুলোর ভিতরে এখন এইগুলোর ভিতরে কি কি আছে অনেকে বলতে পারেন, এগুলোর ভিতরে আমরা ক্লাস চলাকালীন প্রথমে আমরা এই পার্ট অন দিয়ে শুরু হবে নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, লাস্ট স্লাইডে আমাদের জন্য কি আছে, পরবর্তী ক্লাসে কি থাকবে, পরবর্তী ক্লাস আমাদের জন্য কি আছে, এআই টুলস ফর রাইটিং, মানে লেখালেখির কাজে, লেখালেখি বলতে যে আপনি এটা বলবেন এইটা করো এরকম না, মানে ডিপ ডিপ আমরা যে যেগুলো চিন্তা করি এইগুলো আসলে এই লেখাটা আসলে এই দিয়ে লেখা যাইতে পারে, আমরা এই ধরনের বিভিন্ন লেখার সিস্টেম দেখবো এবং প্রিমিয়াম কোয়ালিটির লেখা কিভাবে লেখা যায় সেটা আমরা এআই ব্যবহার করে শিখবো। ঠিক আছে, এই ক্লাস আমরা এআই ব্যবহার করে কিভাবে কার্যকর এবং একটা লেখা তৈরি করা তা শিখবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে, আজকের ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন গুলো দেখলাম। মোবাইল দিয়ে লিখে ফেলা যাবে প্রফেশনাল কন্টেন্ট, এখন মোবাইল দিয়ে প্রফেশনাল মানের কন্টেন্ট লিখে ফেলা যাবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সামারাইজ করি, প্রথম থেকে একটু দেখি। এতক্ষণ আমরা বিষয়গুলো জানলাম, এখন আমরা ফাইনাল রিভিশন দিব। হ্যাঁ, লিভ নিয়ে না কেউ, সবাই মনোযোগ সহকারে দেখেন, অনেকে মনে করেন বললি হইলো ফাইনাল লাস্ট, এটা অনেকে লিভ নিয়ে, এটা কিন্তু খুবই ভয়াবহ। হ্যাঁ? আরো অনেক বিষয় হইতে পারে, আমি লাস্টে বলি। যতক্ষণ পর্যন্ত রেকর্ড অফ না করা হয় আপনারা চেষ্টা করবেন লিভ না নেওয়া। হ্যাঁ, চেষ্টা করবেন মনোযোগ দিয়ে ক্লাসটা করার, কারণ লাস্ট পর্যন্ত অনেক গুরুত্ব অনেক বিষয় বলা হয় যেটা আপনি মিস হয়ে যেতে পারে আপনার। আচ্ছা, আজকে আমরা কি দেখছি, কোর্সে আমরা কি কি শিখবো এবং এআই আসলে কি, কিভাবে কাজ করে, এটা আমরা আজকের ক্লাসে বা আজকের এই নলেজেবল স্লাইড, ফুল স্লাইডে আমরা এগুলো শিখছি। ঠিক না, বা এই স্লাইডের মূল বিষয় এইটা। প্রথম স্লাইডে ছিল আসলে ইন্ট্রোডাকশন, ছিল একটা বেসিক। ওর দ্বিতীয় স্লাইডে আপনাদের স্বাগতম জানানো হয়েছে। আর একটা বিষয়, এই প্রেজেন্টেশনে যে ইমেজ গুলো দেখতেছেন না, এগুলো কিন্তু সব এআই দিয়ে বানানো। এই ইমেজ টিমেজ যা দেখেন, ইমেজ গুলো এআই দিয়ে বানানো, কিন্তু লেখাগুলো আসলে আমার লেখা এইগুলো, কিন্তু ইমেজ গুলো সব এআই দিয়ে বানানো। এই যে ইমেজ গুলো দেখতেছেন না, এই জন্য একটু অন্য টাইপের। যাই হোক, এছাড়া নেক্সট স্লাইডে আছে কিভাবে আজকের ক্লাসটা আমরা সমাপ্তি করব, এই বলা আছে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। সবাই একটু জেনে নেন কৃত্রিম বুদ্ধিমত্তা কি, মানে মানুষের মতো একটা সিস্টেম যে চিন্তা করে সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই কিভাবে কাজ করে, বেসিক এআই দুইটা ধাপে কাজ করে। মেশিন লার্নিং প্রসেস, প্রথমত মেশিন লার্নিং প্রসেস এআই সিস্টেম তৈরি করা হয়, দ্বিতীয়ত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, হ্যাঁ ওই সিস্টেমের মাধ্যমে বেসিক এআই কাজ করে। ভবিষ্যতে ক্যারিয়ার সম্ভাবনা, ভবিষ্যতে আসলে এআই শিখে কি কি করা যেতে পারে। এখন আরেকটু আমি এক্সট্রা কথা বলি, সেটা হলো আসলে এআই শিখে কি কাজ করা যাবে, অবশ্যই যাবে। ভবিষ্যতে মূলত দুইটা সেক্টর হবে, এআই ইঞ্জিনিয়ার বা এআই ডেভেলপার, আর একটা হবে এআই ম্যানেজার। এআই ম্যানেজারদের কাজ থাকবে এআইটাকে ম্যানেজ করা। আমরা যেরকম ফেসবুক চালান এরকম একটা সিস্টেম আসবে, এআই কে ম্যানেজ করার সিস্টেম শিখতে হবে, অবশ্যই আপনাকে শিখতে হবে। এআই ম্যানেজার থাকবে একটা সেক্টর, এআই ডেভেলপমেন্ট থাকবে একটা, এই দুইটা সেক্টর হবে মানে আগুনের মতো, মানে এই দপদপিয়ে জ্বলবে এই দুইটা সেক্টর। এই দুইটা সেক্টর খুবই পাওয়ারফুল হবে। এআই ম্যানেজারদের কাজ থাকবে এটাকে ম্যানেজ করা, আপনার বিভিন্ন ধরনের সিস্টেম এটাকে ম্যানেজ করা, ত্রুটিগুলো দেখা, পোস্ট করা, এআই এর তথ্য দিতে হবে না, এআই কেও তথ্যগুলো দেওয়া, বা সেই জিনিসটাকে মেনটেন করা এআই ম্যানেজারের কাজ হবে। এর জন্য তো এর ব্যবহার শিখতে হবে, ঠিক না, অবশ্যই ব্যবহার শিখতে হবে। দ্বিতীয়ত থাকবে এআই ডেভেলপার, যে এআই গুলোকে তৈরি করবে। এখন তো আমরা এআই দেখতেছি বেসিক, মানে এর থেকে পাওয়ারফুল এআই মানুষের প্রয়োজন হবে, বিভিন্ন কোম্পানির প্রয়োজন হবে, একটা কোম্পানি প্রয়োজন হবে, একটা হাসপাতালের আমি বললাম কত এরকম আসবে, বিভিন্ন আইটি কোম্পানি আছে বাংলাদেশে বড় বড়, তাদের প্রয়োজন হবে, এআই ডেভেলপার তো লাগবে। ঠিক না, একজন তো পারবে না সব, একজন পৃথিবী সব শিখতে পারবে না, একজন এআই ডেভেলপার, একজন ওয়েব ডেভেলপার হবে, এআই ডেভেলপার তো অবশ্যই লাগবে। ঠিক না, এআই ডেভেলপারের কাজ থাকবে এআই তৈরি করে শেষ একজন ম্যানেজারকে বুঝিয়ে দিবে। যেমন এখন যে ওয়েবসাইট বানায়, ওয়েবসাইটে কিন্তু ম্যানেজার লাগে, ওয়েবসাইটের ম্যানেজার কি করে, ওইটাকে ম্যানেজ করে, মানে সবকিছু সাজায় এরকম। এখন এআই তৈরি করবে, একজন এআই ম্যানেজ করবে। সেই ম্যানেজ করার জন্য আপনার আসলে এআই ডেভেলপমেন্ট জানা লাগবে না, ব্যবহার জানলেই হবে। সেই ব্যবহারই আসলে শেখাটা মূলত প্রথমত আপনাকে এআই ম্যানেজ করা শিখতে হবে। যদি একবার এআই ম্যানেজ করা শিখতে পারেন, এআই ডেভেলপমেন্ট আপনার কাছে হবে মজার বিষয়। ঠিক আছে, আপনি যদি একটা জিনিস ব্যবহার করা শিখতে পারেন, আসলে বানানোটা প্রসেসটাও ভালো লাগবে শিখতে, বা সহজে শিখতে পারবে। আর যদি ব্যবহারটা সম্পর্কে না জানেন একটা জিনিস, তাহলে তো বানানোর প্রসেসটা আসলে আপনার কাছে অনেক কঠিন হবে বা বুঝবেন না। অঙ্ক যদি করতেই না পারেন, অঙ্ক আসলে নিজে নিজে চিন্তা করে বানাবেন কেন? অঙ্ক আসলে বানানো বলতে নতুন নতুন অঙ্ক তৈরি করা, যেমন 1+1, অন 5+6, এগুলো আমি নতুন অঙ্ক বানাইলাম না, নতুন বলতে ধরুন যোগের নতুন একটা কোশ্চেন তৈরি করলাম না, এইটা এরকম,
মানে বিষয়টা এরকম, আপনি যখন এটা ব্যবহার করা শিখতে পারবেন, মানে এটা কিভাবে কি করতে হয় এটা শিখতে পারবেন, আপনি নিজেও বানাইতেও পারবেন। এর জন্য প্রথমে ব্যবহার শিখেন, এখনো সময় আছে, সিরিয়াস হন, হ্যাঁ। যারা এখন সিরিয়াস হবেন ভবিষ্যতে তাদের জন্য সিরিয়াস কিছু রাখতেছে। আর যারা অলাসাদ্রামিতে দেখবে না একটু হবে না, কালকে করবো না, হবে না, সমস্যা নাই, ভবিষ্যতে বলবে ঠিক আছে বাবা, তোমার সাথে আমিও দেখতেছি, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, হবে না, সবই হবে না। ঠিক আছে। আসলে মজা, অনেক কথা মজা করে বলি, কেউ কিছু মনে করবেন না অনুগ্রহ করে। এরকম, আপনি যদি এখন ভবিষ্যৎকে মানে একটু সময় দেন, ভবিষ্যৎ আপনাকে অনেক কিছু দিবে। আর যদি সময় না দেন, ভবিষ্যৎ আপনাকে কিছু দিবেন। ঠিক আছে, ওকে। এরপর নেক্সট স্লাইডে কি ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা কি। এই দুটো অনেকে আপনাকে জিজ্ঞেস করবে, আপনারা যখন বলবেন এই কোর্স করার পরে আমি একজন এআই ম্যানেজার, হ্যাঁ, বা এআই এক্সপার্ট, বা আমি এআই দিয়ে বিভিন্ন কাজ করতে পারি। আমি এআই দিয়ে বিভিন্ন কাজ করতে পারি, হ্যাঁ, বা এআই ক্রিয়েটিং এক্সপার্ট। আপনি যখন বলবেন কাউকে তখন জিজ্ঞেসই করতে পারে আসলে এআই কি, আমাকে তো বলো তো ভাই। আমি তো শুনি অনেকে আসলে নাই জানতে পারে, নাই জানতে পারে। তখন আপনি বলতে পারবেন এআই আসলে কি। তখন আসলে বলতে হবে না এআইটা কি। তখন এই যে সংজ্ঞা, এআই হলো এমন, মানে বলবেন এআই হলো এমন যে মানুষের মতো চিন্তা করতে পারে, তখন আপনি সহজভাবে বলতে পারবেন। ঠিক আছে। সহজ ভাষায় মানুষের মতো বুদ্ধিমত্তা ব্যবহার করে মেশিনের কাজ করা, হ্যাঁ, এটা হলো এআই। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আছে এআই আমাদের জীবনে কোথায় ব্যবহার হচ্ছে, চ্যাট জিপিটিতে লেখালেখি, এগুলো আপনি একটু চিন্তা করবেন, না আজকের ক্লাসের পরে হোমওয়ার্ক এটি চিন্তা করবেন, এটার ভিডিও দিব না আমরা সকালে, ভিডিওটা দেখে একটু আসলে চিন্তা ভাবনা করবেন আসলে এগুলো যে বলতেছে, ফিল ফিল করবেন আসলে বিষয়গুলোকে, যখন ফিল করতে পারেন বাস্তবে। মানে অনেক মানুষ দেখবেন অনেক বিষয় থাকে আপনার চিন্তা জগতেই থাকে, আর বাস্তবে আর ওইটার সম্পর্কে ভাবতে পারেন না। অনেক বিষয় থাকে মানে চিন্তাই করে আসলে ওইটা নিয়ে বাস্তবে, মানে বাস্তবে কিছু বুঝি না। এটা আপনি বাস্তবে বুঝতে হবে, হ্যাঁ, ফিল করতে হবে বিষয়টাকে। চিন্তা করবেন আজকের বিষয় আসলে যেগুলো বললো চ্যাট লেখালেখি, আসলে কোথায় কোথায় এআই আছে আমাদের জীবনে। অনেকের পাশে স্মার্ট টিভি আছে, স্মার্ট টিভিতে কিন্তু এআই ফিচার আছে, জানেন। চিন্তা করবেন কোথায় কোথায় এআই আছে। আচ্ছা, এরপর এআই কিভাবে কাজ করে এটা বলা আছে, মেশিন লার্নিং, এনএলপি, কম্পিউটার ভিশন, ডাটা অটোমেশন, এগুলো সম্পর্কে আমি বলছি। ঠিক আছে, আমি একটু একটু নলেজ দেওয়ার আপনাদেরকে চেষ্টা করছি, একবারে যে সব বুঝে ফেলবো এরকম না। ঠিক আছে, বেসিক নলেজটুকু দেওয়ার চেষ্টা করছি, এআই দিয়ে কি কি করা যায়। হ্যাঁ, এখানে লেখা আছে এআই দিয়ে ব্লগ ক্যাপশন এগুলো তৈরি করা যায়, ছবি তৈরি করা যায়, ভিডিও এডিটিং করা যায়, আরো কি কি করা যায় সেগুলো তো আমি বললাম এক্সট্রা। ঠিক না। এর ভবিষ্যৎ কি, এআই আসলে শিখে কি করতে পারবেন, এআই কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন, ফ্রিল্যান্স অটোমেটেড এক্সপার্ট হইতে পারবেন, নো কোড ওয়েব ডিজাইনার, অনেক কিছু করা যায় এআই দিয়ে, অনেক সেক্টর নতুন নতুন তৈরি হবে। ঠিক আছে। আর আমাদের এই কোর্সে স্ট্রাকচার কি, তিনটা পার্টে আমরা দেখবো। প্রথমে এআই টুলস মাস্টারি, ওয়েবসাইট বিল্ডিং উইথ মোবাইল অটোমেশন সিস্টেম তৈরি করা দেখবো। তৃতীয় পার্টে, তিনটা পার্ট, এই তিনটা পার্টের ভিতরে আবার অসংখ্য জিনিস আছে, হ্যাঁ। মানে মূলত পার্ট হলো তিনটা, বোঝার সহজে, আর আমরা যাতে সহজে সকলে বুঝতে পারি এর জন্য আমি তিনটা পার্টে বিভক্ত করছি। এআই টুলস মাস্টারি, ওয়েবসাইট বিল্ডিং, অটোমেশন সিস্টেম। হ্যাঁ, এই তিনটা পার্ট আমাদের মূলত। প্রথম পার্টে আমরা এআই টুলস এর ব্যবহার দেখবো, দ্বিতীয় পার্টে ওয়েবসাইট তৈরি কিভাবে করা যায় ফোন দিয়ে সেটা দেখবো, তৃতীয় পার্টে আমরা কিভাবে এই যে অটোমেশন সিস্টেম করতে পারি বিভিন্ন, এগুলো দেখবো। যাই হোক, আগামী ক্লাসে আমাদের কিভাবে আমরা এআই ব্যবহার করে লেখালেখি করতে পারি সেইটা বিষয়, হ্যাঁ। ওকে, এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটা।